আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকে আমি আপনাদেরকে ফালুদা রান্না করে নিব। এজন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো এখানে কিছু সাবু আর কিছু স্টিক নুডলস দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে নিজে নিজেও রান্না করতে পারেন, কিংবা প্যাকেটে যেই ফালুদা প্যাকেটগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করতে পারেন। আমি আজকে দুটোটা মিক্স করে রান্না করব। এখানে আমি যে প্যাকেটের ফালুদাটা ছিল সেটাও ঢেলে দিয়েছি, তাই এরকম একটু ইয়েলো কালার এসেছে। যেহেতু পরিমাণে একটু বেশি লাগবে, তাই আমি আলাদা করে সাগু আর নুডলসও দিয়েছি একটু বেশি হওয়ার জন্য। আর এখানে আমি পরিমাণ মতো কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা সম্পূর্ণ টেস্টের জন্য, আপনারা চাইলে না দিতেও পারেন। এটা আমি শুধু একটু ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পছন্দনীয় আমার কিছু ফ্রুটস কেটে নিব। আমি আঙ্গুর নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস নিতে পারেন। আঙ্গুরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিব এখানে আমি কলা আর আনার। আমার কাছে আপেল ছিল না বাসায়, আপনারা চাইলে এখানে আপেলও অ্যাড করতে পারেন। বিভিন্ন ধরনের ফ্রুটস দিলে এটা খেতে ভালো লাগে। এই কাস্টার্ডটা ফ্রুটের মধ্যেই বেশি ভালো লাগে। আসলে আপনি বেশি ফ্রুটস দেন, 3-4টা ফ্রুটস দিলে হবে। আমি এখানে আঙ্গুর, ডালিম, কলা দিয়েছি। আর আপেল ছিল না, আপেলও দেওয়া যায়, সেক্ষেত্রে ভালো লাগে খেতে। ছোট ছোট কিউব করে নেবেন। যখন এটাকে ফ্রিজে ঠান্ডা করে রেখে খাওয়া হবে তখন এটা আসলে খুবই ঠান্ডা ভালো লাগে, মনটা একদম ঠান্ডা হয়ে। এরপর আমি এখন ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে যে কাস্টার্ডটা বানিয়েছিলাম, কাস্টার্ডটা আমি ফ্রুটসের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে এখন আমি নর্মালভাবে ঠান্ডা করে নিব, করে এরপর আমি ফ্রিজে রেখে দিব নর্মালে কিছুক্ষণের জন্য। এখন আমি এখানে জেলগুলো বানিয়ে নিব। এর জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। এটা হচ্ছে 1/2 কাপ মেজারমেন্ট কাপের, মানে 125 গ্রাম পানি দিব আর একটা করে জেল দিয়ে নিব। আমার বাসায় এখানে 2টো জেলে ছিল, আমি 2টা জেলে এখানে ঢেলে দিয়েছি। আমি খুবই সহজ, একটুকু পানি দিব, 1/2 কাপ পানি দিব আর একটা জেলে দিব, দিয়ে খুব ভালোভাবে 15-20 মিনিটের মতো জাল করে আমি এটাকে নামিয়ে এটাকে এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। ঢেলে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে যখনই জমে যাবে, এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিব। এরপর এভাবে সেম প্রসেসে আমি রেড কালার জেলিটাও বানিয়ে নেব। বানিয়ে আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। যখন এটা জমে যাবে তারপর এটাকে কিউব কিউব করে কেটে নিব। এই যে আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজে রেখেছিলাম। এখন বিকালের দিকে আমরা এটাকে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো ফ্রুটস দিয়েছিলাম, আর এখন গ্রিন কালার আর রেড কালার জেলি দিয়ে পরিবেশন করব। আর সাথে ছিল আইসক্রিম, যে কোনো ফ্লেভারের আইসক্রিম দেওয়া যায়। আমারটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। আপনারা চাইলে এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটাও অ্যাড করতে পারেন। এটা হোয়াইট কালার, দেখতেও সুন্দর লাগে। দেখেন এখন আমি বাচ্চাদের জন্য পরিবেশন করে নিচ্ছি, আমার যাদের জন্য। আলহামদুলিল্লাহ, এটা এত বেশি মজা ছিল আর একদম ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে কলিজাটা এখনই জুড়িয়ে গেল। এভাবে করে আপনারা ট্রাই করতে পারেন। প্যাকেটেরগুলা কিংবা বাসায় এভাবে নিজে নিজেও তৈরি করা যায়। আমি প্যাকেট আর দোনোটা নিজে করে দোনোটা দিয়েই তৈরি করেছি, একটু বেশি হওয়ার জন্য। কারণ দেখা যায় যে প্যাকেটেরগুলোতে তো পরিমাণ একদম খুবই কম থাকে, ভালোভাবে বাসার সবাই খাওয়া যায় না। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমাদের সবার জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।